কিরে বন্ধু, কয়েক সপ্তাহ ধরে মসজিদে মিষ্টি মুষ্টি দেয় না, ব্যাপারটা কি হবে? না আমি তো এটাই ভাবতাছি, বুঝলাম না। মুসল্লিরা সব গরিব হয়ে গেল নাকি? তোর যে প্রশ্ন, আমার একই প্রশ্ন। আজকে তো শুক্রবার, কোনো খবর টবর পাইছিস কিনা? কি এর খবর? আরে বে কল মসজিদে আজকে মিষ্টি টুষ্টি দিব কিনা এই খবর না রে বন্ধু। কোনো খবর টবর পাইলাম না। কত এইভাবে আর কতদিন চলবো? অন্য সব মসজিদে মিষ্টি মুষ্টি দেয়, কিন্তু আমগো মসজিদের মিষ্টির কোনো খবরই নাই। আমার মনে হয় কি জানস, মুসল্লিরা সব ফকির হয়ে গেছে গা। হ বেটা, আসলে তুই ঠিকই কইছস। এখন কি করা যায় কত বন্ধু? আরে আগে কত স্মৃতি আসিল, মসজিদ থেকে মিষ্টি আনতে গিয়ে জুতা আড়ালছি, পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে লাইছি। পরে বন্ধু আর কইস্তা, অনেক কষ্ট লাগে বন্ধু। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি কদি? আইলো, আজকে দুজনে মিললে মিষ্টি ঢালাই। এতদিন তো আমরা মানুষের মিষ্টি খাইছি, আজকে আমরা মানুষের মিষ্টি খাওয়াই। কিন্তু নাম দিবি কার? তোর নামই দিস। আরে না বেটা, তোর নাম দিস। দূর বেটা, তোর নাম দিস না। রে না বন্ধু, তোর নাম দিস। তুই বেটা ফুটমুট লাগাইছস, তোর বাপ সাবে আলাদা, তোর নামই দিস। আচ্ছা যা যা, এত কষ্ট করে যেহেতু কইতাছস, আমার নামটাই দিব মনে যা। আচ্ছা বেটা, যাই হোক, টেকা দে, তোরই নাম হইব মিষ্টি লই আয় গা। এই নে টেয়া, বালা দেখকে মিষ্টি লই আইস। আরে বেটা, তুই এত চিন্তা করিস না, ভালো মিষ্টি আনাম। আচ্ছা দোস্ত, তাহলে আমি বাড়ির যাই গিয়া। যা যা বেটা, আমারে বালা, তোর টিয়া দিয়ে বাজার থেকে কয়েকটা মিষ্টি খাই পারলাম, মসজিদে পাই কিনা সন্দেহ।